স্যার 4 নাম্বার অঙ্কটা যদি আমরা করি কি কি দেওয়া আছে একটু দেখি কি কি দেওয়া আছে 4 নাম্বার অঙ্কে 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল, তাহলে স্যার এর মান দেওয়া 20 সেন্টিমিটার স্কয়ার এবং 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, উচ্চতাকে স্যার এইচ দ্বারা প্রকাশ করে, এইচ এর মান 10 সেন্টিমিটার। একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন দিয়ে দিছে, গতে বলছে বস্তুর উপাদানের ঘনত্ব কত, তাহলে স্যার ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি। আর একটু কাজ আছে, এই ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে বস্তুর ঘনত্বের জন্য বস্তুর ভর তো লাগবে, ভর দেয় নাই, দিছে ওজন। এই যে একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8, তাহলে বাতাসে ওজন দিছে স্যার, বাতাসে ওজন ডাব্লু সমান সমান কত দিছে 9.8 নিউটন। তাহলে আমরা জানি ডাব্লু ইজ ইকুয়াল টু এম জি, এম সমান সমান ডাব্লু বাই জি, ওজনের মান 9.8, অভিকর্ষ ত্বরণের মান 9.8, ভর হইছে 1 কেজি। তাহলে স্যার 1 ডিভাইডেড বাই ভি হইতেছে আমার আয়তন। স্যার ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দিলে হয় আয়তন, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দিলে হয় আয়তন। তাহলে এটা 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু উচ্চতা হইতেছে 10 সেন্টিমিটার, উচ্চতা হইতেছে 10 সেন্টিমিটার, মিটারে নিলে 100 দ্বারা ভাগ। তাহলে স্যার আমরা ফাইনালি রো এর মান পাইলাম 1 ভাগ 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 10/100, 5000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আমরা তাহলে যে ঘনত্ব কিন্তু বের করে ফেললাম। এবার ঘতে বলছে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা, ফরম্যাটটা কি আর্কিমিডিসের নীতিকে মেনে চলা কিনা। আমার দরকার বস্তুর বাতাসে ওজন, এরপর দরকার বস্তুর পানিতে ওজন বা তরলে ওজন, তারপরে দুইটা বিয়োগ করলে পাবো হারানো ওজন, আর বের করব প্লবতা। এই কিন্তু আমাদের ফরম্যাট। তাহলে আমরা ফার্স্টে বস্তুর বাতাস ওজন বের করব, বস্তুর বাতাসে ওজন। স্যার বাতাস ওজন কি বের করা লাগবে না, দেওয়া আছে? দেওয়াই আছে। এই যে একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে, তার মানে প্রথম ওজনটা বাতাসের 9.8 নিউটন, তারপরে বস্তুর পানিতে ওজন, পানিতে ওজন, পানিতে ওজন কত স্যার দেওয়া আছে? এই যে পরেরটা পানিতে ওজন, বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে কত 7.84 নিউটন। তাহলে বিয়োগ করলে পাবো হারানো ওজন, কি পাবো হারানো ওজন। তাহলে স্যার হারানো ওজন কত W1 মাইনাস W2, W1 এর মান কত 9.8, W2 এর মান কত 7.84। তাহলে স্যার দুইটা বিয়োগ করলে আমরা পাবো হারানো ওজন 9.8 মাইনাস 7.84, তাহলে এটা থাকে 1.96 নিউটন। এই হইতেছে আমাদের হারানো ওজন, এই হইতেছে আমাদের হারানো ওজন 1.96 নিউটন। আলাদাভাবে যেটা বের করব এটা হইতেছে প্লবতা, FB সমান সমান রো ভিজি, FB সমান সমান রো ঘনত্ব, ঘনত্ব, তাহলে ঘনত্ব রো ভিজি এর ঘনত্ব হয় তরলের, কোন তরল? পানি। তাহলে পানির ঘনত্ব কত স্যার 1000। আয়তন হয় কার? বস্তুর। আয়তনটা কার হয় স্যার? আয়তন হয় বস্তুর। তাহলে বস্তুর আয়তন কত? বস্তুর আয়তন কত? এই যে স্যার দেখো বস্তুর আয়তন আমরা বস্তুর আয়তনটা আমরা এখানে আবার লিখবো স্যার, এই যে ক্ষেত্রফলের সাথে উচ্চতা যদি আমরা গুণ দেই তাহলে বস্তুর আয়তন চলে আসবে। এই যে এত ক্ষেত্রফল আর এত উচ্চতা বিশিষ্ট একটি বস্তু, তাহলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দিলে হবে আয়তন। তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটা স্যার ক্ষেত্রফল। এর সাথে আমরা কি গুণ দিব? উচ্চতা। স্যার 20 কিন্তু সেন্টিমিটার স্কয়ার, এই কারণে মিটার স্কয়ারে নেওয়ার জন্য 10 টু দি পাওয়ার -4 দ্বারা গুণ দিছি। আর উচ্চতা 10 সেন্টিমিটার, মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ দিছি। তাহলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দিলে আমার পাবো আয়তন, ইন্টু জি এর মান কত 9.8। তাহলে স্যার FB এর মান আমরা পাই 1000 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 10 ভাগ 100 ইন্টু 9.8, এটা আসে স্যার 1.96 নিউটন। তাহলে দেখো আবারও হারানো ওজন আর প্লবতা, হারানো ওজন আর প্লবতা যেহেতু সমান,
হারানো ওজন আর প্লবতা যেহেতু সমান হয়েছে, হারানো ওজন আর প্লবতা যেহেতু সমান হয়েছে, তাহলে আমরা বলবো আর্কিমিডিসের নীতি মেনে চলে। স্যার কি? আর্কিমিডিসের নীতি মেনে চলে। হারানো ওজন আর প্লবতা যেহেতু সমান, তাহলে এটা আর্কিমিডিসের নীতিকে মেনে চলবে।